আর কাল রয়েছে চিন্ময় জামিন মামলার শুনানি। বাংলাদেশে কাল চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি রয়েছে চট্টগ্রামের কোর্টে। চিন্ময়ের জামিন মামলার শুনানির আগে অসুস্থ চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ। চিন্ময়ের জন্য বিকল্প প্যানেল সনাতনী জাগরণ মঞ্চের। চিন্ময়ের জন্য 25 আইনজীবীর প্যানেল সনাতনী মঞ্চের। প্যানেলের 15 জন ঢাকা আদালতের আইনজীবী, চট্টগ্রামের 10 আইনজীবীকেও নিয়োগ সনাতনী মঞ্চের। খবর দিনভরে এবার ভাঙড়ের দিকে একটু নজর রাখবো, তার কারণ ভাঙড়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। ছবিটা আপনাদের দেখাবো কেন এরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। রীতিমতো মারধরের অভিযোগ উঠছে, কিন্তু কাদের বিরুদ্ধে এই অভিযোগ? হাতিশালায় এই পরিস্থিতি, আরাবুল ঘনিষ্ঠদের মারধরের অভিযোগ রয়েছে। মারধরের অভিযোগ কাদের বিরুদ্ধে? শওকত ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়, স্থানীয়রা রয়েছে। আগে ছবিটা দেখাচ্ছি আপনাদের, কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়, সেই ছবি আপনারা দেখছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়। পোলেরহাট হাতিশালা থানার পুলিশ ছত্রভঙ্গ করতে রীতিমতো লাঠি চার্জ করে। এবং আগে শোনাই স্থানীয়রা কি বলছেন, কি অভিযোগ রয়েছে। সকালে আমরা আরাবুল ভাইয়ের পার্টি ছোটবেলা থেকে করে এসেছি আর আমরা করতেছি। আমরা তার আত্মীয়, আমরা ভালোবাসায় আমরা আজকে 1 জানুয়ারি আমরা এখানে পতাকা উত্তোলন করব। সেই জন্যই আমরা এখানে বিরুদ্ধ পার্টি শওকত মোল্লা আদার্স বাহিনী, লেডল বাহিনী, তারা এখানে এসে হামলা করতেছে। মমতার অভিষেকের পতাকা ছিঁড়ে সে চলে গেছে। হাতিশালায় কুল বেড়ে ব্যামতা ভগানপুর তারা লোকজন এনে সেখানে লড়াই করে চলে গেছে। এখন আমরা সেই আমরা পতাকাটা করছি।